আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গ্রুপ সি গ্রুপ ডি দিতে যাবে তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু এটা দেখে যেতে হবে নাম্বার চেঞ্জ। দেখো এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হবে, এসএসসি গ্রুপ সি এবং সি অ্যান্ড ডি, সেখানে দেখবে সিলেবাসে কিন্তু ইংরেজির মধ্যে এটা লেখা আছে কি নাম্বার চেঞ্জ। দেখো এত কিছু আছে, তার মধ্যে কিন্তু পার্টিকুলার লিখে দেওয়া আছে যে নাম্বার চেঞ্জ তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন দিতেই পারে বা একটাও প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কিন্তু এটাকে পুরো থিওরিটাকে একটা ক্লাসের মধ্যে নিয়ে এসেছি। তুমি কিন্তু মন দিয়ে দেখো এবং এখান থেকে আশা করছি তোমাদের কিন্তু হুবহু হয়তো কমন চলে আসবে। আমি কিন্তু পুরো কমপ্লিট করেছি। দেখো দেখতে পাচ্ছ এখানে এই যে এরকম এই যেগুলো দেয়া থাকে এগুলো সব আমি লিখেছি। তারপর দেখো যেগুলো বেসিক হয় বা একটু আনকমন টাইপের যেগুলো আসে সেগুলো আমি রেখেছি, ঠিক আছে। আবার ধরো এমন কিছু আছে যেগুলোর ধরো সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়, ঠিক আছে, একই স্পেলিং, কোনো চেঞ্জ নেই, সেগুলোও আমি রেখেছি। তাহলে এরকম করে দেখো সব রেখেছি কিন্তু, হ্যাঁ, টোটাল কিন্তু কভার করা আছে। বেসিক থেকে শুরু থাকে, বেসিক জিনিস এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। এই ওয়াইফ থেকে ওয়াইফস হয়, নাইফ থেকে নাইভস হয়, এগুলো তোমরা ছোটবেলায় কিন্তু পড়েছো, বাট আমি রেখেছি কেন? কারণ এখান থেকে বুঝতে পারছো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাসের মধ্যে উল্লেখ করা আছে মানে আমাদের কিন্তু দেখে যেতে হবে। তাহলে একটু মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখবে। চলো, প্রথম যেটি আছে সেটি হচ্ছে কমান্ডার ইন চিফ। তাহলে কমান্ডার ইন চিফের প্লুরাল ফর্ম কি হবে না, শুধুমাত্র এই জায়গাটাই তোমাকে একটা এস এড করে দিতে হবে, বাস হয়ে গেল। তাহলে কমান্ডার্স ইন চিফ বোঝা গেল। অ্যাটর্নি জেনারেল, এই যে ওয়াই এর পরে তোমাকে একটি এস অ্যাড করে দিতে হবে, অ্যাটর্নিস জেনারেল হয়ে যাবে। দেখো লুকার অন, তাহলে কি হবে লুকার্স, এই যে এসটা এখানে অ্যাড হয়ে গেছে, ক্লিয়ার। মাদার ইন ল, তাহলে মাদার ইন লতে একই রকম মাদার্স ইন ল। দেখো যত রকমের এরকমের রিলেশন গুলো পাবি আমি দেখে দিচ্ছি, দেখো নিচের দিকে আমি দেখাচ্ছি, সবগুলো লিখে রেখেছি। ধরো সন ইন ল আছে, দেখো কি হয়ে গেছে সনস ইন ল। ফাদার ইন ল থেকে কি হয়ে গেছে ফাদার্স ইন ল। মাদার ইন ল থেকে কি হয়ে গেছে মাদার্স ইন ল। ব্রাদার ইন ল থেকে কি হয়ে গেছে ব্রাদার্স ইন ল। সিস্টার ইন ল থেকে একই রকম সিস্টার্স ইন ল। এবং ম্যান অফ ওয়ার থেকে মেন অফ ওয়ার। দেখো ম্যান থাকলে মেন হয়ে যায়, এটা মাথায় খেয়াল রাখবে। তো দেখো তাহলে এইগুলো যেগুলো দেখলে সবগুলোতে দেখো যে রিলেশনশিপ গুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু সবই দেখো এস কিন্তু আমরা মাঝে অ্যাড করছি। কেউ কিন্তু ভুল করেও এরকম আবার কিন্তু অপশনে কিন্তু থাকবে, কি থাকবে না সন ইন লজ, ঠিক আছে, এই শেষে এস থাকবে, শেষে এস কিন্তু নেবে না, ভুল হয়ে যাবে তাহলে। চলো এরপরে দেখে নিই আরো কিছু ইম্পর্টেন্ট। দেখো কি আছে ওম্যান সার্ভ্যান্ট আছে। দেখো এই যে ও ম্যান, এই যে ম্যান থেকে আমরা মনে রাখবে সবসময় কি হয়ে যায় মেন হয়ে যায়, তাহলে ওমেন সার্ভেন্টস হয়ে যাবে। এই এর সঙ্গেও কিন্তু একটি এস যোগ করতে হলো, তাহলে মনে রাখবে এটাতে দুটো চেঞ্জ হবে, ওমেন সার্ভেন্টে দুটো চেঞ্জ হবে, একটা হচ্ছে ও ম্যান হয়ে যাবে, ম্যান থেকে মেন হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি কি হবে না এস অ্যাড হয়ে যাবে, বোঝা গেল। একই রকম দেখো তাহলে ম্যান সার্ভেন্ট থেকে কি হবে মেন সার্ভেন্টস হয়ে যাবে, ঠিক আছে, মেন সার্ভেন্টস হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা দেখো পাসার বাই, পাসার বাই থেকে মনে রাখবে পাসার্স বাই, এইখানটায় কিন্তু এসটা অ্যাড হলো, ক্লিয়ার। আচ্ছা দেখো মেড সার্ভেন্ট আছে, মেড সার্ভেন্টে মেড সার্ভেন্টস শুধুমাত্র শেষে কি হলো এস অ্যাড হয়ে গেছে। মেজর জেনারেল থেকে কি হয়েছে মেজর জেনারেলস। দেখো এগুলোতে সবগুলো দেখলাম এটাতে এস শেষে আছে, এটাতেও দেখো এস শেষে আছে, বাট ম্যাক্সিমাম গুলো দেখো এই যে ম্যান সার্ভেন্ট থেকে মেন সার্ভেন্টস হয়ে গেল, শেষে কিন্তু এস যোগ আছে। চলো তাহলে এগুলো দেখে নিলাম। এরপর দেখে নিচ্ছি আমরা এম এ, এম এ থেকে কি হয়ে যাবে এম এস হয়ে যাবে, শেষে কিন্তু এস। আচ্ছা দেখো যদি শেষে ইউএম থাকে, ইউএমটা মনে রাখবে এ হয়ে যায়। যেমন দেখো ডেটাম, ডেটাম থেকে কি হয়ে গেল ডেটা হয়ে গেল। ইরেটাম, দেখো ইরেটাম থেকে ইরেটটা হয়ে গেল, ঠিক আছে, শুধুমাত্র এ, মানে ইউএমটা এতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। মেমোরেন্ডাম থেকে দেখো মেমোরেন্ডা হয়ে গেছে, এ হয়ে গেছে। স্টেডিয়াম থেকে স্টেডিয়া হয়ে গেছে। মেডিয়াম থেকে দেখো মেডিয়া হয়ে গেছে, মেডিয়া, ঠিক আছে। ফোরাম থেকে দেখো ফোরাও হয় আবার ফোরামসও হয়, দুটোই কিন্তু হয়, এতে দুটোই কিন্তু মনে রাখতে হবে। অ্যাডেন্ডাম, ঠিক আছে, দেখো অ্যাডেন্ডাম থেকে কি হয়েছে অ্যাডেন্ডা হয়েছে, এবং এটা ডাব্লিউবিসিএস এ
রিসেন্টলি তোমরা জানো যারা বিসিএস দাও তারা দেখতে পাবে যে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। অ্যালুমনাস এবং অ্যালুমনি। অ্যালুমনাস মনে রাখবে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি না, এটা হচ্ছে প্লুরাল। বোঝা গেল? তাহলে এই অ্যালুমনি এটা হচ্ছে মাস্কুলাইন ক্ষেত্রে, আর ফেমিনাইনের ক্ষেত্রে হচ্ছে অ্যালুমনা থেকে কি হয়ে যায়, অ্যালুমনি, NAE হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আরো কিছু রয়ে গেল, যেমন দেখো ফোকাস থেকে ফোকি, এই ইউএসটা আয়ে পরিণত হয়ে গেছে, ইউএসটা আয়ে পরিণত হয়ে গেছে। তোমার আরো দেখাচ্ছে, দেখো এই যে দেখলে এটা ঠিক একই রকম, দেখো সিলেবাস, ইউএস থেকে কি হয়ে গেছে, আই হয়ে গেছে। ফাঙ্গাস থেকে কি হয়ে গেছে, ফাঙ্গি, আই হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, শেষে যদি ইউএস থাকে সেটা কি পরিবর্তিত হয়ে যাচ্ছে না, আয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আরো দেখে নাও যদি থাকে এরকম, না নেই। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু আছে, দেখো অ্যাক্সিস, অ্যাক্সিস থেকে অ্যাক্সেস হয়ে যাচ্ছে, অ্যাক্সেস একটু চেঞ্জ আর কি, একটু ধৈর্য নিয়ে এগুলো তোমাদের কিন্তু দেখে যেতে হবে, কারণ বুঝতেই পারছো এখান থেকে পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। এবং দেখো আমি এমন ভাবে রেখেছি তোমাদের সব কভার করে দিয়েছি, আর কোনো জায়গায় দেখার দরকার নেই, এখানটা দেখলেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে। ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, ঠিক আছে, গোজ থেকে গিজ, এটা ডবল ওটা ডবল ই হয়ে যাচ্ছে। ফর্মুলা থেকে ফর্মুলা, দেখো শেষে এ থাকলে, শেষে এ ছিল, কি করলাম, শুধু ই অ্যাড করে দিলাম, দেখো ই অ্যাড হয়ে গেছে, আর কিছু নেই। আচ্ছা, ল্যাকুনা, ল্যাকুনা থেকে ল্যাকুনি, NAE হয়ে গেছে, দেখো ই অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? ম্যাক্সিমামটা এরকম আছে। এবার দেখে নাও, তারপর আমরা অন্য কিছু দেখে নিই। দেখো কি আছে, ফেনোমেনন, ফেনোমেনন থেকে কি হয় না, ফেনোমেনা হয়। ওয়েসিস থেকে কি হয়, ওয়েসেস হয়ে যায়, ওয়েসিস থেকে ওয়েসেস, ওয়েসিস থেকে ওয়েসেস হয়ে যায়। তারপরে দেখো কি আছে, রেডিয়াস থেকে কি হয়ে গেল না, রেডি আই হয়ে গেছে। তাকে আমি বলেছিলাম ইউএসটা শেষে কি হয়ে যায়, আয়ে রূপান্তরিত হয়ে যায়, দেখো শুধুমাত্র আই হয়ে গেছে। থিসিস থেকে থিসিস হয়ে যায়, থিসিস। স্পুনফুল থেকে স্পুনফুলস, হ্যান্ডফুল থেকে কি হয়, হ্যান্ডফুলস। বেসিস থেকে কি হয়ে যায় না, বেসিস, ACS হয়ে যায়। ক্রাইসিস থেকে কি হয় না, ক্রাইসিস। তাহলে বেসিস থেকে তোমার বেসিস হয়ে যায়, ক্রাইসিস থেকে ক্রাইসিস হয়ে যায়, অ্যাক্সিস থেকে অ্যাক্সেস হয়ে যায়, এই যে অ্যাক্সিস থেকে অ্যাক্সেস হয়ে যায়। এগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে কোশ্চেন যদি স্যাররা তৈরি করতে চাই, প্রথম কিন্তু এই জায়গাটা থেকেই তৈরি করে, এটাই হচ্ছে VVI। তারপরে যেগুলো আছে সেগুলো বেসিক আছে, অবশ্যই তোমরা দেখবে সেগুলো, বাট এগুলো কিন্তু কেউ ছেড়ে যাবে না। এরপরে দেখো এখান থেকেও, এটা ছোটবেলায় তোমরা পড়েছো, এগুলো আমার পড়ানোর কিছু নেই, তাও আমি তোমাদের একটু বলে দিই। দেখো ম্যান থেকে কি হয়ে যায়, মেন হয়ে যায়। আচ্ছা, ও ম্যান, দেখো ম্যান আছে, তাহলে এখানে কি হবে, ও মেন হয়ে যাবে, আর কিছু নেই। ফুট থেকে ফিট, আমি বলে দিয়েছি দুটো ও থাকলে দুটো ই হয়ে যায়। টুথ থেকে দেখো টিথ হয়ে গেছে, মানে দুটো ও থেকে দুটো ই হয়ে গেছে। এই যে চেঞ্জ, এই পরিবর্তনটা মনে রাখতে হবে। গোজ থেকে গিজ আমরা একটু আগে পড়েছি। মাউস এবং লাউস একই টাইপের জিনিস। দেখো মাউস থেকে কি হয়ে যাচ্ছে, মাইস, MICE হয়ে যাচ্ছে। লাউস থেকে লাইস হয়ে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, এগুলো কিন্তু ছোটবেলায় পড়েছি, বাট এগুলো থেকে মনে রাখবে কোশ্চেন তৈরি করলে স্যার কিন্তু এগুলো আগে তৈরি মানে দেখে আর কি। এবারে তোমরা এগুলো অবশ্যই তোমরা পারবে, বিশেষ করে দেখো এইগুলো তোমাদের দেখার যেগুলো আছে, যে ও ম্যান আছে, ঠিক আছে, ম্যান থেকে মেন হয়, এগুলো একটু তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপর দেখালো কিছু জিনিস আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু স্পেলিং সেম। যেমন ডিয়ার থেকে কি হয়ে যাচ্ছে, দেখো ডিয়ার হয়ে যাচ্ছে, মানে কোনো চেঞ্জ নেই। শিপ থেকে শিপ, সিঙ্গুলারেও একই স্পেলিং, প্লুরালেও একই স্পেলিং। ফিশ থেকে ফিশ, এবারে মনে রাখবে ফিশ থেকে ফিশেসও হয় কখনো। এবারে ফিশেসটা কি অর্থে ব্যবহার হয়, মনে রাখবে ফিশেসটা হচ্ছে যখন ডিফারেন্ট স্পিসিসের মানে মাছ হয়ে যাবে, বিভিন্ন রকমের যে মাছ হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই ফিশেস ব্যবহার করতে পারি। বাট ফিশের প্লুরালটা কি না, ফিশের প্লুরাল হচ্ছে ফিশই হয়। ক্লিয়ার? চলো এরপরে দেখে নিই আরো কিছু আছে। পার্সন থেকে পিপল হয়ে গেল প্লুরাল। পেনি থেকে পেন্স হয়ে যায়, আবার পেনি থেকে পেনিজও হয়ে যায়, মানে ওয়াইটা উঠে যে IS হয়ে যায়। আবার কখনো পেনি থেকে পেন্স হয়ে যায়, কখন বলছে হোয়েন রেফারিং টু ভ্যালু, যখন ভ্যালুকে তখন মনে রাখবে নির্দেশ করে, তখন কিন্তু আমি MCQ নিয়ে আসবো, তোমরা যদি বলো এর উপরে আমি একটা MCQ নিয়ে আসবো। তো এই পেনি থেকে পেন্সটা কখন হবে না, যখন ভ্যালুকে রেফার করবে।
আর যখন নাম্বার অফ কয়েনকে রেফার করবে তখন কিন্তু পেনিজ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইগুলো সব এত সহজ, কিছু নেই, শেষে শুধু এস অ্যাড করে দিবে, আর কিছু নেই। স্কুল বয় থেকে স্কুল বয়েজ, ব্ল্যাকবোর্ডস, হাউস ওয়াইফ, দেখো ওয়াইফ আছে যেহেতু তাহলে ওয়াইফস হয়ে যায় না? আচ্ছা, মেড সার্ভেন্ট, এবার আমরা পড়েছি দেখো মেড সার্ভেন্টে আমরা শেষে দেখলাম মেড সার্ভেন্টস হয়ে যাচ্ছে। গোল্ড স্মিথ থেকে গোল্ড স্মিথস, এস যোগ। বেডরুম থেকে বেডরুমস, একদম সহজ, এগুলো পারবে তোমরা সবাই। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কিছু ম্যান এবং ওম্যান থাকে, সেখান থেকে আমরা কিছু দেখে নিই। যেমন দেখো ম্যান সার্ভেন্ট, আমরা একটু আগেই পড়ে এসেছি যে এখানেও পরিবর্তন করতে হয়, এখানেও পরিবর্তন করতে হয়। তাহলে মেন সার্ভেন্টস। ওমেন ডক্টর থেকে কি হবে? ওম্যান থেকে ওমেন, ডক্টর থেকে ডক্টরস। আচ্ছা, জার্মান থেকে দেখো এখানে জার্মান বোঝাচ্ছে, এখানে জার্ম্যান নয়। তাহলে জার্মান থেকে আমরা রাখবে জার্মানস, এখানে কিন্তু শেষে অ্যাড করবে। কেউ ভুল করে আবার এই জার্মেন করে দাওনি, না, অ্যাকচুয়াল জার্মান একটা তোমার জার্মানের যে অধিবাসী তাদেরকে জার্মান বলা হয়, তাই তো? তাহলে সেখানে সেখানে ম্যান আলাদা বলতে শুধুমাত্র আলাদা করে ম্যান বোঝাচ্ছে না, ঠিক আছে? সেখানে জার্মান, তাহলে জার্মান থেকে শেষে তুমি কিন্তু এস অ্যাড করবে, জার্মানস। ক্লিয়ার? জার্মানস। আচ্ছা, এরপরে দেখো কিছু বেসিক রুলস আছে যেগুলো আমরা জেনারেলি করি। বলছে যদি কোনো নাউনের শেষের গুলো, যেমন দেখো এই তোমার কিছু জিনিস আছে শুধুমাত্র এস অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যায়। এবং দেখো সবগুলো শেষে যেটি আছে সেটি কিন্তু প্লুরাল দেওয়া আছে, মানে তোমার প্লুরাল নয়, সেখানে শেষে মাত্র কনসোনেন্ট দেওয়া আছে। যেমন দেখো গার্ল, আই কিন্তু মানে এল আছে, ওয়াই আছে, কে আছে, এগুলো সব কনসোনেন্ট শেষে দেওয়া আছে। তো এখানে কি করতে হয়, মানে শুধুমাত্র মনে রাখবে শুধু একটি এস অ্যাড করে দিবে। দেখো গার্ল থেকে গার্ল, বয় থেকে বয়েজ, বুক থেকে বুকস, পেন থেকে পেন্স, ডগ থেকে ডগস, কার থেকে কার্স, রিভার থেকে রিভার্স, হাউস থেকে হাউসেস, টেবিল থেকে টেবিলস, কিং থেকে কিংস। তাহলে এগুলো বেসিক, এগুলো তোমরা সবাই জানো। একই রকম কিছু নাউন আছে যেগুলো শেষে এস থাকে, অথবা এস এস থাকতে পারে, অথবা এস এইচ থাকতে পারে, অথবা এক্স থাকতে পারে, অথবা সিএইচ থাকতে পারে। সিএইচ এর সফট সাউন্ড যেন হয়, সিএইচ এর কি সাউন্ড? সফট সাউন্ড হতে হবে। এবং শেষে যদি জেড থাকে, বলছে সেগুলো শেষে কি করতে হয় না ইএস অ্যাড করতে হয়। তাহলে আমরা দেখে নিই কি কি আছে। যেমন দেখো বাসের শেষে এস আছে, তাহলে ইএস হয়ে গেল, বাসেস হয়ে গেল। ক্লাস, ডবল এস আছে, ডবল এস এর শেষে কি বলেছি? ইএস হয়ে যায়, তাহলে ক্লাসেস হয়ে যায়। ডিস থেকে ডিসেস হয়ে যায়, ফক্স থেকে ফক্সেস হয়ে যায়, ওয়াচ থেকে ওয়াচেস হয়ে যায়, ক্লাস থেকে ক্লাসেস হয়ে যায়, বেঞ্চ থেকে বেঞ্চেস হয়ে যায়। দেখো বেঞ্চ, আমরা উচ্চারণটা করছি বেঞ্চ, ঠিক আছে? এখানে সিএইচ কে আমরা কে এর মতো উচ্চারণ যদি করি না, তখন চেঞ্জ হয়ে যাবে, আবার তখন অন্য কিছু হবে, তখন কিন্তু ইএস করা যাবে না, শুধুমাত্র এস করতে হবে। আমরা দেখাবো একটু পরে। বুস থাকলে বুসেস হয়, বক্স থাকলে বক্সেস হয়ে যায়। ক্লিয়ার? আবার দেখো আমি বললাম সিএইচ এর যদি প্রোনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা যদি কে এর মতো হয়, তখন কি করবে না শুধুমাত্র এস করবে। যেমন দেখো মোনার্চ, তাই তো? তাহলে যখন কয়ের মতো মোনার্ক, এটা মোনার্ক, উচ্চারণটা মোনার্ক যখন আমরা উচ্চারণ করছি কয়ের মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে কি হয়ে যাচ্ছে? শুধুমাত্র এস। যখন স্টোমাক, ক উচ্চারণ হচ্ছে, স্টোমাক আমরা কি বলি? স্টোমাক বলি তো, ক উচ্চারণ হচ্ছে তো সিএসটা, তাহলে স্টোমাক শুধুমাত্র এস হয়ে গেল। বোঝা গেল? তাহলে কয়ের মতো যদি উচ্চারণ মানে কে এর মতো যদি উচ্চারণ হয়, তখন কিন্তু আমরা কি হবে? শুধুমাত্র এস যোগ করব। আচ্ছা, এইগুলো ছোটবেলায় তোমরা পড়েছো কি না? শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে যদি কি থাকে? কনসোনেন্ট। ঠিক আছে? কনসোনেন্ট আর ভাওয়েল তোমরা সবাই জানো, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? বাকি সব কনসোনেন্ট, ঠিক আছে? তো এইগুলো বলছে যে শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে না? কনসোনেন্ট আছে। যদি থাকে তখন ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে আই বসবে এবং তার সঙ্গে সঙ্গে ইএস অ্যাড করে দিতে হবে। যেমন দেখো কি আছে? বেবি আছে, ঠিক আছে? এই বেবির ওয়াই এর আগে কি আছে? বিটা কনসোনেন্ট, অবভিয়াসলি কনসোনেন্ট। তাহলে এই ওয়াইটা উঠে যাবে, কি হবে না? বেবিজ হয়ে যাবে। ওয়াই এর পরিবর্তে আই হবে এবং এক শেষে কি করতে হবে? ইএস অ্যাড করে দিতে হবে, বাস। ঠিক আছে? এই যে বেসিক জিনিস সবগুলো একই রকম। সিটি থেকে সিটিজ, লেডি থেকে লেডিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ, আর্মি থেকে আর্মিস, ফ্লাই থেকে ফ্লাইজ। তাহলে এগুলো দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু দেখে যাবে এগুলো।
নেক্সট আমরা দেখে নিই। দেখো একটা ক্লাসের মধ্যে আমি সব জায়গা কিন্তু কভার করে দিয়েছি, যত রকমের প্রশ্ন আসতে পারে সিঙ্গুলার প্লুরাল থেকে সব কভার করেছি। যেমন দেখো বলছে আবার শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে যে টি আছে সেটা কিন্তু ভাওয়েল নেই, কনসোনেন্ট আছে, মানে কনসোনেন্ট মানে সরি কনসোনেন্ট নেই, কি আছে ভাওয়েল আছে, মানে এই আই ও ইউ আছে। আবার বলছি আগেরটা আমরা দেখলাম কি না শেষেরটা যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তখন কিন্তু আই এস হয়ে যাচ্ছিল, বাট এটাই যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তখন শুধুমাত্র এস অ্যাড করতে হবে। দেখুন বয় থেকে বয়েজ হয়ে গেল, কি থেকে কিজ, ডে থেকে ডেজ, মাঙ্কি থেকে মাঙ্কিজ, ঠিক আছে, টয় থেকে টয়েজ। মানে দেখো সবসময় দেখো আগেরটা কি আছে, ওটা ভাওয়েল, ইটা ভাওয়েল, এটা ভাওয়েল, ঠিক আছে। তাহলে ওয়াই এর আগে ভাওয়েল থাকলে কি করতে হয়, শুধুমাত্র এস অ্যাড করে দিতে হয়। ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখে নিই। বলছে কিছু নাউন আছে যাদের শেষে এফ অথবা এফ ই থাকে, তো এফ এবং এফ এর জায়গায় তোমাকে কি বসাতে হবে, ভি এবং আরেকটা ইএস অ্যাড করে দিতে হবে। যেমন দেখাচ্ছে দেখো ওয়াইফ, ঠিক আছে, এই যে কি আছে এফ ই আছে, বলছে এফ ইটাকে তোমাকে ভি লিখতে হবে, তাহলে ডাব্লিউ আই ভি লিখে দিলাম এফ ইর জায়গায়, আর একটা ইএস অ্যাড করে দিতে হবে, হয়ে গেল প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল এটাই হয়ে গেল। তাহলে এগুলো সব একই রকম সেম রুল। লিভ থেকে লিভস আমরা ছোটবেলায় পড়েছি, ওয়াইফ থেকে ওয়াইফস, নাইফ থেকে নাইফস, লাইফ থেকে লাইভস, থিপ থেকে থিপস, উল্ফ থেকে উলফস, হাফ থেকে হাফস, সেলফ থেকে লোভ থেকে লোভস, ঠিক আছে। এবং কিছু এক্সেপশন আছে, অবভিয়াসলি কিছু এক্সেপশন আছে, এক্সেপশন গুলো তোমাদের একটু দেখে নিতে হবে। যেমন দেখো এইটা এলে খুব পরীক্ষায় কিন্তু আসে, দেখো চিফ, চিফ থেকে দেখো শুধুমাত্র শেষে কিন্তু এসেছে, কারণ তোমাদের আমি একটু আগেই পড়েছিলাম যে মিসচিফ থেকে মিসচিফস হয়ে যাচ্ছিল, ঠিক আছে। ঠিক একই রকম রূপ থেকে দেখো রূপস, ঠিক আছে, প্রুফ থেকে প্রুফস, ক্লিফ থেকে শুধু এস, রিফ থেকে রিফস, এবং দেখো হ্যান্ডকারচিপ থেকে হ্যান্ডকারচিপস। তাহলে এইগুলো কিন্তু ভিভিআই যেগুলো এক্সেপশনাল আছে না সেগুলো বেশি আসে, কারণ আমরা তোমরা সবাই জানো যে ছোট থেকে এগুলো পড়ে এসেছো, এগুলো নাও দিতে পারে। এই এই যে থিপ থেকে থিপস হয় সবাই জানে, বাট এইগুলো দিয়ে দিলে কিন্তু তুমি ওই রুলে ভেবে তুমি করে চলে আসবে, ওই ভিইএস করে চলে আসবে, তখনই কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তাহলে এই ধরনের গুলোই কিন্তু ম্যাক্সিমাম দেবে, একটু মাথায় খেয়াল রাখবে, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আচ্ছা কিছু জিনিস আছে যেগুলো মানে দুটোই হয় কিন্তু, মানে দেখো এই স্টাফ থেকে স্টাফসও হয়, আবার স্টাফসও হয়, দুটোই কিন্তু কারেক্ট, ঠিক আছে। মানে ভিএসও হচ্ছে, আবার কখনো কখনো এসও হয়ে যাচ্ছে। যেমন র্যাপ থেকে দেখো র্যাপসও হয়, র্যাপসও হয়, স্কার্ফ থেকে স্কার্ফসও হয়, স্কার্ফসও হয়, দুটো স্কার্ফ দুটোই কিন্তু হবে। হয়ে গেল। চলো এরপরে আমরা দেখে নিই। বলছে কিছু নাউন আছে যাদের শেষে ও আছে, ঠিক আছে, এবং ও এর আগে কি আছে, কনসোনেন্ট আছে। যেমন হিরো, হিরো, ঠিক আছে, এটা তো ও, ও এর আগে কি আছে না কনসোনেন্ট আছে, ও এর আগে কি আছে, কনসোনেন্ট, কনসোনেন্ট আছে, ভাওয়াল নেই কিন্তু কনসোনেন্ট আছে, তখন কি হয় না জেনারেলি ইএস হয়ে যায়, কোনো ব্যাপার নেই। তাহলে দেখো হিরো থেকে হিরোজ, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ, পটেটো থেকে পটেটোস, ব্যাফেলো থেকে ব্যাফেলোস, মস্কুইটো থেকে মস্কুইটোস, ভলকানো থেকে ভলকানোস। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখবে। এবং কিছু আছে এক্সেপশনাল, বারবার বলছি এক্সেপশনাল থাকবেই। দেখো ফটো থেকে ফটোজ হয়ে গেল, তাহলে ওর আগে তো কনস্ট্যান্ট ছিল, বাট ইএস হচ্ছে না কিন্তু শুধু এস হয়ে যাচ্ছে। পিয়ানো থেকে পিয়ানোস, এবং হচ্ছে তোমার ডায়নামো থেকে ডায়নামোস, মেমন্টো থেকে মেমন্টোস, আচ্ছা পর্টিকো থেকে পর্টিকোস, এবং ম্যানিফেস্টো থেকে ম্যানিফেস্টোস। তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে। চলো গুরুত্বপূর্ণ বললাম যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এরপরে দেখো আরো কিছু কিছু আছে যেগুলো বলছে শেষে যদি ও থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তখন সাধারণত কি করতে হয়, শুধুমাত্র এস করতে হয়। যেমন দেখো ও এর আগে ভাওয়েল আছে, আই আছে, মানে কি রেডিওস হয়ে গেল, ব্যাম্বু থেকে ব্যাম্বুস হয়ে গেল, স্টুডিও থেকে স্টুডিওস হয়ে গেল। তাহলে শেষে যদি ও থাকে, ও এর আগে যদি ভাওয়েল থাকে তখন শুধুমাত্র এস করতে হয়, ঠিক আছে। ফোলিও থেকে ফোলিওস হয়ে গেল। এইগুলো কিন্তু সব তোমাদের পড়তে হবে। আচ্ছা এরপরে কিছু একটা জিনিস তোমাদের আমি দেখাই, দেখো খুব ইন্টারেস্টিং এবং তোমাদের ভালো লাগবে এটাতে। বলছে কিছু নাউন আছে তার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন দেখো উড, উড হচ্ছে দেখো সিঙ্গুলার, এটা এটা অবভিয়াসলি সিঙ্গুলার,
এটা সিঙ্গুলার। এরই হচ্ছে দেখো প্লুরাল যখন হবে তখন কিন্তু দেখবে মানে কিন্তু একই থাকে না, মানে বদলে যাচ্ছে। উড মানে কাঠ, মানে ম্যাটেরিয়াল অর্থে, আবার যখন উডস ব্যবহার করছি তখন কিন্তু সেটা ফরেস্ট হয়ে যাচ্ছে, মিনিং বদলে যাচ্ছে। তো তোমাদের এখান থেকে প্রশ্ন কেমন আসবে, প্রশ্ন তোমাকে এমন একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেই সেন্টেন্সে ধরো উডো অপশন থাকবে, উডসও থাকবে, তোমাকে কি বসাতে হবে ভাবতে হবে। এবার ধরো সেখানে ফরেস্ট অর্থে আছে, তখন তোমাকে উডস ব্যবহার করতে হবে। সেখানে কাঠ অর্থে আছে, ধরো বললো একটা টেবিল উড দিয়ে তৈরি হয়েছে না উডস দিয়ে তৈরি হয়েছে, তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দিবে। তাহলে টেবিলটা কাঠ দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে তোমাকে সেখানে কিন্তু উড নিতে হবে। বোঝা গেল? এবার তুমি বলবে স্যার অনেকগুলো উড, মানে উডস লিখে দেবো না, উডস মানে জঙ্গল কিন্তু, ক্লিয়ার? আচ্ছা, ওয়াটার মানে কিন্তু ম্যাটেরিয়াল অর্থে পানি, যেটাকে আমরা পান করি, আর ওয়াটার্স মানে সি বা রিভার হয়ে যাবে। একই রকম অ্যাসেট মানে কোয়ালিটি বা গুণ, এবং অ্যাসেটস মানে সম্পত্তি বা প্রপার্টি হয়ে গেল। স্যান্ড মানে বালি, আর স্যান্ডস মানে কি হয়ে গেল না ল্যান্ড বা ভূমি। আয়রন মানে ম্যাটেরিয়াল অর্থে লোহা, যেটা নর্মাল লোহা, আর আয়রনস মানে হয়ে গেল সিকল বা চেন। ঠিক আছে? ক্লথ এবং ক্লথেস খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কিন্তু আসে। এই ক্লথ মানে মনে রাখবে কাপড়ের কাপড়। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে কাপড়ের যে ছিট কাপড়গুলো থাকে সেটাকে বলা হয় ক্লথ, আর ক্লথেস বলতে পোশাক আর কি। ঠিক আছে? পোশাককে ক্লথেস বলা হয়। হ্যাঁ, আচ্ছা, অ্যাবিউজ, অ্যাবিউজ মানে এই যে খারাপ শব্দ, অশ্লীল বাক্য, এবং অ্যাবিউজেস মানে মিস ইউজ, মানে অপব্যবহার। ঠিক আছে? মিস ইউজেস। আচ্ছা, ওয়ার্ক মানে হচ্ছে শ্রম বা লেবার, ওয়ার্কস মানে কি, এটা হচ্ছে তোমার রচনা, তোমার লিটারালি রাইটিং বা ফ্যাক্টরিজ, তাহলে এগুলো কিন্তু আলাদা। এয়ার মানে কি না, এয়ার মানে তোমার বায়ু, আবার এয়ার্স মানে বিহেভিয়ার বা ম্যানার বোঝায়। আচ্ছা, অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি, অ্যাডভাইস হচ্ছে তোমার সাজেশন বা উপদেশ অর্থে ব্যবহার করা হয়। অ্যাডভাইসেস মানে কি বিল, বিল হয়ে যায় আর কি, বা ফর্মাল ডকুমেন্টস। ঠিক আছে? কাস্টম মানে অভ্যাস, আবার কাস্টমস ভিভিআই, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। কাস্টমস মানে ট্যাক্স, না কাস্টমস ডিউটি, তাহলে ট্যাক্স হয়ে যাচ্ছে ওটা। আচ্ছা, ইফেক্ট, ইফেক্ট মানে কি রেজাল্ট, আবার ইফেক্টস, ইফেক্টস মানে হচ্ছে গুডস মানে সামগ্রী বা বিলঙ্গিংস। কালার মানে হয়ে যাচ্ছে এই যে রং অর্থে, বা পার্টিকুলার রং বা পিগমেন্ট অর্থে। আর কালার্স মানে কি ফ্ল্যাগ হয়ে যাচ্ছে বা ইউনিফর্ম বা পোশাক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ফ্রুট, ফ্রুট মানে হচ্ছে যেটা আমরা খাই, ইডিবল থিংস যেটা, এবং ফ্রুটস মানে কি রেজাল্ট, ফলাফল। ঠিক আছে? বা রিওয়ার্ডস, পুরস্কার। উইট মানে কি, উইট মানে হচ্ছে না তীক্ষ্ণ বুদ্ধি। ঠিক আছে? ক্লেভারনেস ইন স্পিচ আর কি, তীক্ষ্ণ বুদ্ধি। আর উইটস মানে কি আমরা বলি না ইন্টেলিজেন্সি, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, বলে না অ্যাট উইটস এন্ড, মানে যার বুদ্ধি তোমার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর্মস, আর্ম মানে হচ্ছে কি, আর্ম মানে হচ্ছে তোমার এই হাত আর কি, অর্গান, আর্ম। আর আর্মস মানে কি ওয়েপন। এবং দেখো গুড মানে বেনিফিট, এবং গুডস মানে কি না কমোডিটিস বা পণ্য আর কি। ঠিক আছে? গুড মানে ভালো আর কি, ভালো, এবং গুডস মানে দেখো আর মানে কমোডিটিস মানে পণ্য হয়ে গেল। তাহলে এইগুলো কোথায় কোনটা ব্যবহার করবে সেটা তোমাকে মানেটা যদি তুমি জানো তবেই তুমি কিন্তু সেখানে ব্যবহার করে আসতে পারবে। তোমরা যদি বলো আমি এমসিকিউ করিয়ে দেবো, এমসিকিউ করালেই বুঝতে পারবে যে কি রকম ধরনের প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, এরপরে দেখো কিছু জিনিস আছে, যেমন তোমাকে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল। যেমন দেখো ব্রাদার, ব্রাদারের প্লুরাল কি হয়, ব্রাদার্সও হয় আবার ব্রিদেন্স হয়। এবারে ব্রাদার কখন হবে, ব্রিদেন কখন হবে, একটু বুঝতে হবে। ব্রাদার মনে রাখবে, ব্রাদার্স কখন হয়, ব্রিদেন কখন হয় না। ব্রাদার্স হচ্ছে বলছে সন অফ দা সেম প্যারেন্ট। ঠিক আছে? মানে ধরো সাপোজ আমি বললাম যে তোমার বাবার সন্তান তুমি, এবং তোমার বাবার আরেকজন সন্তান আছে, সেটি হচ্ছে তোমার এই ব্রাদার, এটি হচ্ছে ব্রাদার। বোঝা গেল? আর ব্রিদেনটা কি না, মেম্বার অফ দ্য সেম সোসাইটি বা কমিউনিটিস। আমরা বলি না একটা সমাজের মধ্যে বসবাস করলে আমরা দেখবে আমার যে বন্ধু হয় তাকেও ভাই বলি, তাই তো, যে ভাই তুই এই কাজটা করতো, তাহলে সে আমার কিন্তু বাবার সন্তান নয়, মানে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ব্রিদেনটা মনে রাখবে, সোসাইটির যারা ভাই হয় তাদেরকে বলা হয় ব্রিদেন। ক্লিয়ার? আচ্ছা, ক্লথ, আমরা বলে দিলাম ক্লথের ক্লথস, ক্লথস হয় এবং ক্লথেসও হয়। এই ক্লথটা কি না পিসেস অর কাইন্ড অফ ক্লথ। আর এই ক্লথেসটা মানে গার্মেন্ট মানে পোশাক, তোমাদের একটু আগে বললাম না এই ক্লথেস আমরা পড়ে এলাম। আচ্ছা, একই রকম দেখো
ডাই, ডাই থেকে ডাইস, থেকে ডাইস এবং ডাইস। ডাইসটা আলাদা, ডাইস হচ্ছে স্ট্যাম্প ফর ফর কয়েনিং, এবং দেখো এই ডাইস মানে কিউব ইউজ ইন গেম, গেমে যে কিউব ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাইস। একই রকম দেখো ফিশ এবং ফিশেস, বললাম এটাও তো প্লুরাল, ফিশ এবং ফিশেস এটাও তো প্লুরাল। এই ফিশটা মনে রাখবে যখন আমরা, এটা অ্যাকচুয়াল এটা প্লুরাল আর কি, যখন আমরা কালেকটিভ কোনো অনেকগুলো ফিশকে একসঙ্গে বোঝাই সেই এই ক্ষেত্রে আমরা ফিশ ব্যবহার করতে পারি। আর এই ফিশেসটা আমি বললাম কি না, ডিফারেন্ট কাইন্ড অফ যদি ফিশ হয়, ঠিক আছে, যখন বিভিন্ন রকমের মাছ হয় তখন থেকে না আমরা ফিশেস কিন্তু ব্যবহার করতে পারি। একই রকম দেখো এখানে আছে ইন্ডেক্স, আছে ইন্ডাইস হয়ে যাচ্ছে। পেনি আমরা একটু আগে পড়ে এলাম। সেল থেকে সেলও হয় এবং সেলসও হয়। সেল হচ্ছে নাম্বার অফ শিপ এবং সেলস হচ্ছে সেলস অফ শিপ। এইরকম ভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। স্যুট আছে, স্যুটস আছে। স্যুট মানে কি না বুলেট, বুলেটের কালেকটিভকে স্যুট বলা হয় আর কি। আর স্যুটস হচ্ছে নাম্বার অফ টাইম ফায়ার্ড, কতবার তুমি শুটস করেছো আর কি। তাহলে এইগুলো অবশ্যই তোমাকে কিন্তু মানেটা বুঝে তোমাকে কিন্তু সঠিক কোনটা হবে সেটা লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কিছু নাউন আছে যেগুলো শুধুমাত্র প্লুরাল মানে সিঙ্গুলারই হয়, প্লুরাল কিন্তু হয় না। যেমন দেখো, দেখো এদের প্লুরাল আছে, অ্যাডভাইসেস আছে, বাট মানেটা তখন কিন্তু বদলে যাবে। আমি তোমাদের দেখিয়েছি অ্যাডভাইস থেকে অ্যাডভাইসেস কখনো কিন্তু হয়, কিন্তু তার মানে দেখো দেখিয়েছিলাম, দেখো তোমাদের এই যে অ্যাডভাইস মানে সাজেশন, অ্যাডভাইসেস যখনই করছি তখন কিন্তু বিল হয়ে যাচ্ছে, মানে বদলে যাচ্ছে। মানে অ্যাকচুয়াল অ্যাডভাইসটা না, এগুলো সব সিঙ্গুলার ফর্মেই বসে আর কি। ইনফরমেশন সিঙ্গুলার, ফার্নিচার সিঙ্গুলার, লাগেজ আছে, ব্যাগেজ আছে, মেশিনারি আছে, পোয়েট্রি আছে, সিনারি আছে, নিউজ আছে, হ্যাঁ, মিসচিপ আছে। তো এইগুলো অ্যাকচুয়াল যদি বলা হয়, এগুলো কিন্তু সাধারণত সিঙ্গুলার ফর্মেই বসে। ঠিক আছে, এগুলো কিন্তু কিভাবে বসে, সিঙ্গুলার ফর্মেই বসে। যেমন দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ নাউন পড়ে থাকো, নাউন, নাউনে কিন্তু এখানে সুন্দর করে দেখবে, যারা আমার ব্যাচে পড়েছো বা আমার কাছে পড়েছো তারা কিন্তু জানো যে আমি সুন্দর করে দেখিয়েছি যে নাউনের এই যে এইগুলোতে কিন্তু কি ব্যবহার করা হয়, মানে সাধারণত সিঙ্গুলার হয়, এবং কোনো কোনো সময় কিন্তু এগুলোর মানে বদলে গেলে, ঠিক আছে, তখন কিন্তু তোমার প্লুরাল ইউজ করা হয়। ক্লিয়ার? যেমন দেখো দ্য ফার্নিচার ইজ নিউ, দেখো ইজ আছে মানে কি, এটা নিশ্চয়ই সিঙ্গুলার, তাই এটা সিঙ্গুলার হয়েছে। ইনফরমেশন ইজ, দেখো ইনফরমেশন আর ইউজফুল কখনো বলে না, ইনফরমেশনের পরে অলওয়েজ কি হয়, সিঙ্গুলার ভার্বই কিন্তু হয়, তাহলে ভার্বটা ইজ আছে মানে কি, এটাও সিঙ্গুলার নিশ্চয়ই। ঠিক আছে। গুড অ্যাডভাইস, তাহলে গুড অ্যাডভাইস এর দিকে আছে, সিম্পল ভাবে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো কিছু বলেছে যে সিজার্স আছে, স্পেকটাকেলস আছে, ট্রাউজার্স আছে, ঠিক আছে, এগুলো ক্লথেস আছে, আর্মস আছে। তো এইগুলো দেখতে পাচ্ছ, ক্যাটেল আছে, এগুলো বলছে সাধারণত প্লুরাল ফর্মেই কিন্তু বসে, এগুলোর কিন্তু সিঙ্গুলার হয় না। ঠিক আছে, যেমন দেখো সিজার্স আর, তাই তো, স্পেকটাকেলস আর, কাঁচি বলো, ছুরি বলো, ঠিক আছে, চশমা বলো, সবগুলো কি দুটো দুটো করে থাকে, তাহলে উনি কিন্তু আরই ব্যবহার করা হবে। ট্রাউজার কটা থাকে, দুটো থাকে, তো একটা ট্রাউজারের দুটো পানা, তাহলে এইগুলো সবই সিঙ্গুলার হয় না, প্লুরাল হয়, কিন্তু অলওয়েজ কি হয়, প্লুরাল। বাট একটা জিনিস মনে রাখবে, যদি তোমাকে এ পেয়ার অফ বলে, এ পেয়ার অফ যদি বলে, তখন মনে রাখবে তখন আবার কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই রুলস এর মধ্যে যখন করবে তোমরা, যদি এ পেয়ার অফ দেখতে পাও, এ পেয়ার অফ সিজার্স আছে, তখন কিন্তু আবার সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু কি হয়ে যাবে না, সিঙ্গুলার হয়ে যাবে, তখন কিন্তু ইজ ব্যবহার করতে হবে, আর ব্যবহার করা যাবে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের, সবই কিন্তু আমি যেগুলো সিঙ্গুলার প্লুরাল আছে সবই করিয়ে দিলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, এবং তোমরা যদি বলো এর উপরে আমি কিন্তু এমসিকিউস যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং আসতে পারে পরীক্ষায়, সেই ধরনের আমি এমসিকিউ করিয়ে দেব, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ক্লাসটা তোমাদের কেমন লেগেছে জানাবে। আর প্রত্যেককে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। সময় আর বেশি নেই, সবাই কিন্তু পড়তে থাকো। আজকে এখান পর্যন্তই।